বলছে পূর্বরাগ কাকে বলে? শাস্ত্র কলম দিচ্ছে, রতিরিয়া সঙ্গমতে পূর্বং শ্রবণ দর্শন দ্বিজা তয়রুন মিলতি প্রাগৌ পূর্বরাগ শৌচ্যতে। বললে রতি সঙ্গমের পূর্বে, সাক্ষাৎ মিলনের পূর্বে শ্রবণ এবং দর্শন হতে যে রতির উন্মেষ হয় তাহাকেই বলা হয় পূর্ব রাগ। তাহলেও মা এটা একটা সংস্কৃত শ্লোক, এটা সবার দ্বারা বোঝা সম্ভব নয়, তাই না? বললে রতিরিয়া সঙ্গমত পূর্বং শ্রবণ। রতিরিয়া মানে রতি সঙ্গমের পূর্বে, রতি সঙ্গমের পূর্বে মানে আগে, সাক্ষাৎ মিলনের আগে, মানে সাক্ষাৎ হয়নি। যে প্রথমেই ব্যাখ্যা করেছি যে রাধা গোবিন্দের এখনো সাক্ষাৎ হয়নি। কেউ ভালোবেসেছেন দূর থেকে দর্শন করে, আবার কেউ ভালোবেসেছেন যে ভগবানের নামটা কানে শুনে ভগবানকে ভালোবেসে ফেলেছেন। তাহলে কেউ শুনে ভালোবেসেছেন আর কেউ দূর থেকে দেখে ভালোবেসেছেন, আর ওইভাবে ভালোবাসাবাসি করে দুজন দুজনার প্রতি রাগে যত হয়েছেন। তাই তো সাহিত্য দর্পণে বলছে বাবা, সঙ্গ নাহি রাগ জন্মে কহি পূর্ব রাগ। রাধা গোবিন্দের এখনো সঙ্গ হয়নি, তবে দুজন দুজনার প্রতি রাগ যত হয়েছেন। আজকের লীলায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীদামে সদামে দামে বসুদামে বটু মধুমঙ্গল সুবল অংশুমান অংশুমালী মহাবাহু সুবাহু ইত্যাদি দ্বাদশ রাখালগণকে সঙ্গে করে লয়ে, নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে লয়ে ভগবান গিয়েছেন কোথায়? গোষ্ঠ গোচারণে। প্রথমেই জেনে নিতে হবে লীলার পূর্বে ভগবান যে এত এত লীলা করেছেন, প্রত্যেকটা লীলা বাবা গোষ্ঠ ক্ষেত্রে গিয়ে, প্রত্যেকটা লীলা গোষ্ঠ ক্ষেত্রে গিয়ে। মাধুর্য মণ্ডিত বৃন্দাবন, সেখানে মাধুর্য লীলা দিয়েই শুরু হলো শ্রীমতী এবং শ্রীকৃষ্ণের উভয়ের পূর্বরাগ। আজ মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকৈশ্বর নটবর, নরলীলা হয় অনুরূপ। নরনীলা আয়ন রো। এবার ভাবটা দেখো, ভগবান গোষ্ঠে গিয়েছেন গোচারণে, গোষ্ঠ গোচারণে গিয়ে খেলা খেলতে 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 ভগবানের খেলা আর ভালো লাগছে না। ভগবানের হাতে যে বাঁশি, বাঁশি একদিকে পড়ে আছে। ভগবান একটা বৃক্ষ ছায়ার নিচে বসে আছেন অবনত আননে, মানে খুব চিন্তা। খুব চিন্তা করলে আমরা কি করি? গালে হাত দিয়ে বসে থাকি না? গভীর চিন্তামগ্ন ভগবান। আহা, যার ইশারায় জগতে চলে, যার বিনা আদেশে ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না, সেই ভগবান আজ গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছেন। হ্যাঁ গো, কি চিন্তা করছেন? লক্ষ্যটা পড়েছে কার?
এতজন তো সখা আছে, কারোর লক্ষ্য পড়লো না, কিন্তু ভগবানের ওই চিন্তামগ্ন অবস্থাটা লক্ষ্য পড়লো একমাত্র সুবলের। সুবল দূর থেকে লক্ষ্য করলো একই কানাই খেলা পরিত্যাগ করে ওইখানে অত দূরে গাছের নিচে বসে বসে কি এত চিন্তা করছে, একবার গিয়ে দেখি তো। সুবল যখন ধীরে ধীরে ভগবানের পিছনে গিয়ে ডাক দিয়েছে, সখা সখা, কৃষ্ণ কৃষ্ণ, কানাই ও কানাই, কানাই, কতবার ডাকলো, ভগবানের সাড়া পাচ্ছে না। তার মানে এখানে বুঝে নেওয়া লাগবে যে ভগবান কতটা চিন্তামগ্ন। অনুভব করতে হবে বাবা, কীর্তন হচ্ছে অনুভবের বিষয়। তবে ভক্তদের কাছে একটা কথা বলি বাবা, কীর্তনটা কিন্তু আর সেই কীর্তনের জায়গায় নাই আছে। এখন মহাজনী পদ পদাবলী অনেকে গান না, আবার অনেক জায়গায় শুনতেও চায় না। এখন আমরা অনেকে কীর্তন গাইছি বিভিন্ন লোকগীতি নিয়ে, বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত নিয়ে, বিভিন্ন নজরুল গীতি নিয়ে আমরা কীর্তন শেষ করে দিচ্ছি, বিভিন্ন ভজন গানের মধ্য দিয়ে, আবার অনেকে বিভিন্ন আধুনিক গান দিয়েও কিন্তু কীর্তন করছে। তাতে কোনো দুঃখ নাই, করুক, কাউকে আমি ছোট করতে চাইছি না, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে বাবা, এই যে মহাজন ব্যক্তিরা এত এত বৈষ্ণবগণ যে পদাবলী রচনা করে গিয়েছেন, সেই পদাবলী শ্রবণ না করলে কীর্তনের মান মর্যাদা কিন্তু থাকছে না। জানি না এই যে লীলাটা দিয়েছেন, এই লীলাটা কিন্তু সম্পূর্ণ মহাজনী পদাবলীর উপরে ব্যাখ্যামা। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগাতে পারবো। কীর্তন কি রতন, এর মধ্যে না ডুবলে কীর্তনের রসসুধা পাওয়া যায় না মা। তাহলে এখানে ভাবতে হচ্ছে আমাদের যে ভগবান কতটা চিন্তা মগ্ন হয়েছেন, তাই সুবল বারংবার ডাকার পরেও কিন্তু ভগবানের সাড়া পাচ্ছেন না। তো ভগবানের যখন সাড়া পেলেন না, এবার সুবল কি করলেন, এবার ভগবানের অঙ্গটা স্পর্শ করে ডাক দিয়েছে। দেখুন, যেই কানাই বলে একটু ঠেলে দিয়েছে, ভগবান চমকে উঠেছে, কিরে সুবল, আমাকে ডাকছিস ভাই? হাই রে হাই, কখন থেকে তোকে ডাকছি কানাই, তুই এখানে বসে আছিস? হ্যাঁ রে, তোর কি হয়েছে আমায় বল। আচ্ছা, এখানে একটা ছোট গান আছে বাবা, গাইবো কি? একটু বড় তালের গান। এইসব গান গাইলে তো অনেকের ভালো লাগে না, উঠে চলে যায়, সেই জন্য গাওয়ার সাহসও পাই না। ছোট করে গাই, তবে ভুল ভ্রান্তি যদি হয় ক্ষমা করে দিবেন। কেমন? আরে সখারে আরে ও খন অনুক্ষণ হেরিয়া ভাই সখা তো হে তো হে আনা চি
আরে সখারে আরে অনুক্ষণ অনুক্ষণ হেরিয়া আরে সখা কেন এমন হলি ভাই সখারে তোরে মুখ দেখবু ফেটে যাই রে সখা কেন সখা কেন এমন হলে রে সখারে তোর মুখ দেখে মোর বুক ফেটে যাই রে সখা কেন সখা কেন এমন হলি রে ভাই সখারে তোরে বদনে কেন মলি ইনে হলো ভাই তোরে বদন কেন বদন কেন মলিন হলো সখা বদন কেন মলি হলো ভাই তোর বদন কেন সখা কেন এমন দেখি রে সখা মুখ দেখে বুক ফেটে যাই ভাই মুখ দেখে মুখ দেখে বুক ফেটে যাই রে সখা বল ভাই মনের কথা বলে রে সখা কেন এমন হলি রে মুখ দেখে বুক ফেটে যাই রে সখা কেন এমন হলি রে বল বল সখা কেন হলি ভাই সখা কেন এমন হলি ভাই মুখ দেখে বুক ফেটে যাই রে সখা
এমন হলি রে সখা মুখ দেখে বুক ফেটে যাই ভাই সখা কেন সখা কেন এমন হলি তোর মুখ দেখে বুক ফেটে তাই বলে হলি সখা কেন এমন হলি ভাই তোর মুখ দেখে বুক ফেটে যাই ভাই সখা কেন এমন হলি তোর মুখ দেখে বুক ফেটে যাই ভাই সখা কেন এমন হলি আরে সখারে অনুক্ষণ বলছে সখা অনুক্ষণ হেরিয়ে তহি আলোচিত দূরে গেও মুরলী আলাপন গীত। কথাগুলো কিন্তু মা খুব কঠিন ব্রজ ভাষা কি না। বলছে অনুক্ষণ হেরিয়ে মানে কি? অনুক্ষণ মানে অনেকক্ষণ, হেরিয়ে মানে আমি দর্শন করছি। অনুক্ষণ হেরিয়ে তোহি আলোচিত, তোকে আমি দর্শন করছি যে দূরে গেও মুরলী আলাপন গীত। ও সখা, এই যে তোর হাতে বাঁশি নাই, তোর মুখে হাসি নাই, বলে বলে সখা তোর কি হয়েছি? বল না, আমি তো তোর মরম সখা, তুই কি আমাকে বলতে পারিস না তোর কি হয়েছে? ও মায়েরা, ভগবান মনে মনে চিন্তা করছে সখা আমি একটি পরের ঘরের রমণীকে দেখে ভুলেছি। সে কথা কি আর কাউকে বলা যায়? কি গো বাবা, বলা যায়? এই পার্থিব জগতে কোনো পর পুরুষ যদি পরের ঘরের বইয়ের প্রেমে পড়ে যায়, চলতি ভাষায় বলছি, বাস্তবের কথা বলছি, বাইরের জগতের কোন পুরুষ যদি পরের ঘরের বউকে দেখে যদি ভালোবেসে ঢালে, তাহলে সে কথা কি সবার কাছে বলা যায় বাবা? তাহলে এটা যদি আমরা বাহিরের জগতের কথা বলি, তাহলে গোবিন্দ হচ্ছেন একজন বাহিরের পুরুষ, রাধারানী হচ্ছেন একজন পরের ঘরের স্ত্রী। তাহলে ভগবান ভুলেছেন কাকে দেখে? একজন পরের ঘরের রমণীকে দেখে ভুলেছে। হ্যাঁ গো, এ কথা কি জনে জনে গলা ফাটিয়ে বলা সম্ভব? কিন্তু বাবা জানতে হবে, যেখানে ভগবান কিন্তু আপনাদের মতো আমাদের মতো সাধারণ পুরুষ মানুষ নয়। ভগবান সাধারণ কোনো পুরুষ নয়। আর যাকে দেখে ভুলেছে মা, সেই রাধারানী আপনার মতো আমার মতো সাধারণ রমণী নয়। এখানে কৃষ্ণ হলেন ভগবান, যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী এবং জ্ঞান, বৈরাগ্য, যিনি সর্বগুণ সম্পূর্ণ, যিনি 64 গুণাধি অধিপতি আমরা ভগবান। আর রাধারানী হচ্ছেন ত্রিজগতের রমণীর শিরোমণি, হচ্ছেন রাধারানী। এখানে রাধারানী ভক্ত স্বরূপিণী, আর কৃষ্ণ হলেন সাক্ষাৎ ভগবান। তাহলে ভালোবাসছেন কাকে? ভক্ত ভালোবাসছেন ভগবানকে। আর ভক্ত যদি ভগবানকে ভালোবাসেন, তাহলে ভগবানের সাধ্য কি ভক্তকে ভালো না বেসে থাকতে পারে? তাই ভগবানকে যখন বারবার সুবল জিজ্ঞাসা করছে, সখা কি হয়েছে তোর, বল, বলবি না? আরে সখা, বেশ তোকে বলতে হবে না, শুধু একটা কথা বলতো। ওরে সখা, তোর নীলি পদ্মের মতো মুখখানা, ভগবানের মুখটা কেমন? নীল পদ্মের মতো। হঠাৎ দেখতে যেন মনে হতো নীলি পদ্ম ফুটেছে, নীলি পদ্ম ফুটেছে। ওরে সখা, তোর সেই মুখরূপ পদ্ম শুকালো কোন চাঁদের ছটাই? আমরা জানি মা, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পদ্ম প্রস্ফুটিত হয়, ঠিক তো? পদ্ম মলিন হয় কখন? চাঁদের কিরণ লাগলে। ও সখা,
তোর বদন তো নীল পদ্মের মতো, তাহারে শুকালো কোন চাঁদের কিরণ লেগেছে, কোন চাঁদের কিরণ লেগেছে, বলে বল সখা কোন চাঁদের কিরণ লেগেছে, বলবো সখা কোন চাঁদের কিরণে লেগেছে, বদনে নলিনী মলি হয়েছে কোন চাঁদের কিরণ লেগেছে, বদন মলিন মলিন হয়েছে, কোন চাঁদের কিরণ লেগেছে, সখা বদন নলিন মলিন হয়ে গেছে, বলতো কোন চাঁদের কিরণ লেগেছে, বলতে পারিস? মুখরূপ পদ্ম শুকালো কোন চাঁদের ছটায়। যেই না বলেছে বাবা, অমনি পদকর্তা এক পাশ হতে দাঁড়িয়ে বলছেন, দূরে অবগাহ হৃদয় অভিলাষ সমঝিয়া কহ ঘন শ্যামর দাস, দাস পদকর্তা ঘন শ্যামর দাস একে পাশে দাঁড়াইয়ে ভগবানকে বললে, হে গোবিন্দ, হে গো বৃন্দ, সুবল তোমাকে যে প্রশ্ন করেছে তুমি যেন বুঝে উত্তর দিও, না বুঝে উত্তর দিলে বড় ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এবার ভগবানের ভাবটা দেখো মা, ভগবান এবার হাত দুটিকে উল্টে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুবলকে বোঝাতে চাইছে, সুবল আমার যা হয়েছে তা বলবার নয়। সুবল বারবার জিজ্ঞাসা করছে, বল সখা মনের কথা আমার কাছে বলবি না তো বলবি কার কাছে? বলতে গেলে তো আমাকেই বলতে হবে। আচ্ছা আচ্ছা আমার কাছে আয়। সুবলকে কাছে ডেকেছে, আস্তে মাগো জেনে রাখবে জগতে বন্ধু অনেকে হয়, কিন্তু মনের প্রাণের বন্ধু বাবা সবাই হয় না, হয় 2 থেকে 1 জন। তাহলে মনের বন্ধু কাকে বলে? যাকে না বলতে তোমার মনের কথা যে বুঝতে পারে, না বলতে যে মনের কষ্টটা বুঝতে পারে। বন্ধুর ঘরে খাবার নাই, বন্ধু এসেছে বাড়িতে, ও বন্ধু কি হয়েছে? বুঝেছি, বুঝি আজ তোর ঘরে খাবার নাই। এই হচ্ছে বন্ধু বাবা। বন্ধু কখন চেনা যায় মায়েরা পরীক্ষা করে দেখে নিও। জগতে আত্মীয় স্বজন পুত্র পরিজন বন্ধু বান্ধব আমাদের অনেক আছে। বন্ধু চিনে নেবে, মানুষ চিনে নেবে যখন তোমার জীবনে বিপদ ঘটবে। বিপদের সময় বন্ধু চেনা যায় বাবা, সুখের সময় চেনা যায় না। যখন আমার জীবনে সুখ তখন আমার আশেপাশে কত বন্ধু, আর যখন আমার ঘরে অভাব, আমার ঘরে যখন বিপদ, তখন দেখে নিও যে কজন বন্ধু কজন আত্মীয় পরিজন তোমার পাশে থাকে। বিপদের সময় যে তোমার পাশে থাকবে, বিপদের সময় যে তোমাকে দেখবে, সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক, তুমি জেনে রেখো সে তোমার আপন। রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হওয়া যায় না। আত্মার সঙ্গে আত্মার যদি মিল না হয় তাহলে সে আত্মীয় নয়। মনের সঙ্গে মনের যদি মিল না হয় তাহলে সে মনের মানুষ নয়।
জেনে রেখো মায়েরা, তোমাদের বিবাহ হয়েছে, ঘরে স্বামী আছে, আমারও বিবাহ হয়েছে, ঘরে স্বামী আছে। স্বামী স্ত্রী মানেই কিন্তু মনের মানুষ হতে পারবে না। পারবে? মনের মানুষ হতে গেলে মনের কথা বোঝা লাগবে, মনের কষ্ট বোঝা লাগবে। তাই সুবলকে বলছে, সখা আমার কাছে আয়। দূরে কেন? শুনবি যদি এ কথা আমি বলবো, আরে তুই শুনবি। তুই শুনবি এ যে আমার মরম কথা, শোনে রে সুবল সখা। শোনে রে সবল সখা, সেই কদম্ব বিট প্রান্তরে তুয়া, ওরে সখা রে সখা রে। তোদের কি মনে পড়ে আমি যেদিন সেই কালিয়নাগকে দমন করেছিলাম? কালিয়নাগের মাথায় চড়ে যখন নৃত্য করেছিলাম, হ্যাঁ সেদিনের কথা বলছি। তবে বলি শোন, আমি যখন কালিয়নাগকে দমন করেছিলাম, কালী দমন দিন মহ কালিন্দী কুল কদম্ব কি ছাহ। যেদিন আমি কালিয়নাগকে দমন করেছিলাম, আমি কালিয়নাগের মাথায় চড়ে নৃত্য করেছিলাম, নৃত্য করেছিলাম, আমি নিজের চোখে দেখে এলাম। দেখে এলাম। আয় আয়, কি দেখে এলি? তবে বলি শোন, কি দেখলাম? দেখলাম কত শত কত শত, ওরে কত শত, ওরে ব্রজ নব বালা, কত শত কত শত ভোজনব বালা। আস্তে আস্তে, কত শত কত শত কত শত ব্রজ নব বালা। ওই যে কত শত কত শত কত শত ভোজনব বালা। খোলো জন স্থির বিজড়ি কোমালা। উলুধ্বনি উলুধ্বনি। কত শত হৃদন মালা। কত শত দাঁড়াইয়েছিল, কত শত দাঁড়াইয়েছিল, দেখলাম কত শত দাঁড়াইয়েছিল। দেখলাম কত শত দাঁড়াইয়েছিল, আমি নিজের চোখে দেখে এলাম, ওরে কত শত দাঁড়াইয়েছিল। আমি নিজের মুখে দেখে এলাম, কত শত দাঁড়াইয়েছিল। আমি নিজের চোখে দেখে এলাম, কত শত দাঁড়াইয়েছিল। নিজের চোখে দেখে এলাম, কত শত দাঁড়াইয়েছিল। পেখলো জন স্থির বিজড়ি কোমালা। সে তার জরিকো বিজর কো মালা। ও ভাইরা কি বললেন? বললেন কত শত নব ব্রজবালা দাঁড়িয়েছিল, তাই তো? হঠাৎ দেখতেই যেন মনে হলো, আমি ওই নৃত্য করতে করতে দেখছি তো, হঠাৎ করে যখন দেখলাম একটা স্থির বিদ্যুতের মালা দাঁড়িয়ে আছে। ভগবানের মনে হয়েছে এটা। ভগবান হঠাৎ করে দেখেছেন, ওই ব্রজ নববালাগুলোকে দর্শন করে মনে করেছেন স্থির বিদ্যুতের মালা দাঁড়িয়ে আছে। এটা দর্শন করার পরে ভগবান আরো ভালো করে দৃষ্টি দিয়েছেন। তখন দেখছেন সেই মালায় আবার দু চারটে মণি মুক্তাও আছে।
তন মধ্যে মানে তার মধ্যে তোহি ধনি মনি দুই চারি মনি দুই চারি মোর মোহিনী এক নারী সখারে তার মধ্য হতে একজন রমণী আমার মন প্রাণ চুরি করেছে যেদিন হতে আমি ওই রমণীকে দেখলাম আমার নিদ্রা বলে এক সখী ছিল। ওই যেমন মায়েরা বসে বসে এখন নিদ্রামগ্ন হচ্ছেন, ওই সখীর কথাই বলছি গো। প্রেমের লক্ষণ যেদিন হতে রমণীকে দেখলাম আমার নিদ্রা বলে এক সখী ছিল, সে আমায় বড় ভালোবাসতো। সে একদিন আমাকে ডেকে বলল, হে গোবিন্দ, তুমি তো এখন আমাকে আর ভালোবাসো না, তাই আমি তোমার কাছে রইব না, চলে যাব বহু দূরে।